শীতের সকাল, রসুন কিনছে দুই ভাই। আমি হিসাব করছি যে রসুন কত দামে কিনলাম, কীরকম খরচ হচ্ছে, বা কত মন কিনছে, বা কাকে কত টাকা দিচ্ছে। কৃষকরা সকাল করে তাদের রসুন বিক্রয় করছে, ব্যাপারীরা কিনছে। সকালের দৃশ্য, শীত পড়ছে গ্রামগঞ্জে, হালকা শীত। আমরা শীতের পোশাক পরেই আসছে। আমরা অনেক সকাল করে আসি এই হাটে। শীতকালে কৃষকরা সকাল করে হাটে আসে, বেচাকেনা সকাল করেই শুরু হয়। আমরাও সকাল করেই রসুন কিনছে অনেকগুলা, আরও কিছু কিনবো। এদিকে ভাই কিনছে, আমি হিসাব করছি। আমি মাল ওজন দিই এবং কৃষকদের ওজন অনুযায়ী যত টাকা হয় হিসাব করে তাদের টাকা আমি পেমেন্ট করি। আমাদের দেশের কৃষকরা সবথেকে বেশি পরিশ্রম করে, সারা দিন রাত তারা পরিশ্রম করে তাদের ফসলকে সুন্দরভাবে উৎপাদন বৃদ্ধি করার জন্য। আজকে আমাদের কেনাকাটা শেষ। এখন আমরা আমাদের এই মালকে বস্তাবন্দি করব। লিভার বা শ্রমিক আসলেই আমি বা আমার ভাই দুজনে মিলে এই রসুনগুলো ভরবো। তারই মাঝে আমি এই জন্য দাঁড়িয়ে আছি যে লিভার আসলেই আমি লিভারদের সাথে নিয়ে মালগুলা বস্তাবন্দি করব। একজন কৃষকের মাল আমরা কিনেছি, ওজন দিচ্ছি, ভাই মাল ঢেলে নিচ্ছে। অবশেষে লিভার বা শ্রমিক পেয়েছে, আমাদের মাল আমরা ভরা শুরু করলাম। দুই ভাই মাল এমনভাবে ভরছে রসুনগুলা যাতে দেখতে সুন্দর দেখায়। পচা ফাটা আমরা বেছে দিচ্ছি যাতে ভালো দামে বেচা যায়। আমরা অবস্থান করছি শরৎগঞ্জ ধানুয়াঘাটা আলহাজ রইসউদ্দিন মাদ্রাসা মাঠ, শরৎগঞ্জ, চাটমোহর, পাবনা। শরৎগঞ্জের এই মাদ্রাসা মাঠে সপ্তাহে 2 দিন রসুন পেঁয়াজের হাট লাগে, প্রতি শনিবার এবং বুধবার। প্রথম বস্তা আমরা ভরে ফেললাম, এরই মধ্যে আবার আরেক বস্তা সুন্দরভাবে ঝেড়ে ভরার জন্য প্রস্তুত করছি। একে একে এভাবে আমরা আমাদের বস্তাগুলো ভরবো যাতে করে মালগুলা বা রসুনগুলোকে সুন্দরভাবে দেখা যায় এবং পচা বা কোনো ঠোসা বা খারাপ রসুনগুলো আমরা বেছে দিচ্ছি যাতে আমাদের রসুনগুলো ভালো দামে বিক্রয় করা যায়। আজকে আমরা মূলত কুয়া রসুন কিনেছি। কৃষকরা রসুন এখন লাগানোর মৌসুম চলছে, কৃষকরা তাদের জমিতে বড় রসুনগুলো লাগাচ্ছে, আর যেগুলো কুয়া বা বেরোয় সেগুলো তারা বিক্রয় করে দেয়। আমরা সেই কুয়া রসুন এখন কিনছি। এগুলা বাংলাদেশের প্রত্যেক প্রান্তে এখন বিশেষ করে চাহিদা এই কুয়া রসুনের দামে কম এবং অনেক পরিমাণে পাওয়া যায়। কৃষকরা এগুলা বিক্রয় করে দেয়। একে একে আমাদের রসুন ভরা বা বস্তাবন্দি করা প্রায় শেষের দিকে। এভাবেই আমাদের রসুন বস্তাবন্দি বা ভরা শেষ হয়েছে। পর্যায়ক্রমে আমাদের রসুনের বস্তাগুলোকে সেলাই দেওয়া হচ্ছে। মুরব্বি চাচা বস্তাগুলো সুন্দরভাবে সেলাই করছে। এমন সুন্দরভাবে বস্তাগুলোকে সুন্দর এবং টাইট করে তিনি সেলাই দিচ্ছে যাতে রসুনগুলো না পড়ে যায়। একে একে চাচা অনেকগুলো বস্তা সেলাই করে ফেলছে, আর কয়েকটা বস্তা বাকি আছে। সেলাই করা হলেই আমরা গাড়িতে লোড দেব। এদিকে গাড়ি এসে গেছে, আমরা গাড়িতে রসুন লোড করছি এবং পাশাপাশি মুরব্বি চাচা সেলাই করছে আমাদের রসুনগুলা। আমাদের যে বস্তাগুলো সেলাই করা হয়েছে সেই বস্তাগুলো গাড়িতে লোড হচ্ছে।
পর্যায়ক্রমে আমাদের বস্তাগুলো গাড়িতে উঠছে।